আমিও বানিয়ে ফেললাম সিমেন্টের ভাইরাল ফুলের টব। নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা মোটামুটি ভালো আছি। কয়েকদিন ধরে দেখছিলাম মানে একটা ভাইরাল ফুলের টব, মানে অনেকটাই ভাইরাল হয়েছে এই ফুলের টবটা। তো আমিও চেষ্টা করছি আজকে বানানোর জন্য। এই টবটা বানানোর জন্য সিমেন্টের প্রয়োজন, তো সিমেন্ট আমার ঘরে ছিল, তার জন্য কিন্তু আমি শুরু করে দিয়েছি। তো এই টবটা বানানোর জন্য আমাদের লাগবে একটা কাপড়। তো আমি বর্মশাই একটা গেঞ্জি ছিল, মানে ছিঁড়া গেঞ্জি, তো ওটাই নিয়ে নিয়েছি। একটা প্রথমে মগের সাইজ করে কেটে নিয়েছি। আমি ছোট করেই বানাবো, যদি ভুল হয়, প্রথমবার বানাচ্ছি তার জন্য। অনেকে কিন্তু এটা সাদা সিমেন্ট দিয়ে বানাচ্ছে, তো আমার কাছে সাদা সিমেন্ট ছিল না, কালো সিমেন্ট ছিল, তো ওইটা দিয়ে আমি বানাচ্ছি। দেখো একটা বালতিতে আমি 2 মুঠ মতো সিমেন্ট নিয়ে নিয়েছি, মানে যতটুকু আমার লাগবে ততটুকু। তো দেখো এটা কিন্তু একদম ঢিলা করলে হবে না, একদম গাঢ় করে নিতে হবে। তারপর ভালো করে সিমেন্টটাকে লাগিয়ে নিয়ে তারপর কিন্তু আমি মগের উপরে দিয়ে দিয়েছি, আর এটাকে শুকাতে দেবো। তো হাত দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা ভুল করেছি। সেই ভুলটা হলো মগের উপরে কিন্তু কাগজ দিয়ে নিতে হয়, মানে জল কাগজ, তাহলে কিন্তু ভালো করে উঠে আসে। তো আমি এটা দেইনি, এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। তো তোমরা এই ভুলটা করো না। তারপর কিন্তু এটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি, সারা দিনের রোদ্দুর লাগতে দিয়েছি। তারপর দেখো কি সুন্দর করে উঠে আসলো। আমার অনেক ইচ্ছা ছিল যে এরকম একটা টব বানাবো, তারপর কালার করব, সুন্দর করে ঘরে রেখে দেবো, কিন্তু পুরা কপাল, দেখো আমার টবটা ভেঙে ভেঙে যাচ্ছে। জানো তো, প্রথম অবস্থা ঠিকই ছিল, মানে উঠানোর সময় ঠিকই ছিল, যখন মগটা বের করতে নিচ্ছিলাম তখনই কিন্তু তল দিকে আস্তে আস্তে ছুটে যাচ্ছিল সিমেন্ট গুলো। আস্তে আস্তে দেখো তল দিকে সিমেন্ট গুলো খসে খসে কিন্তু আমার টবটা একদম ভেঙে গেল। কি বলবো, অনেকটাই কষ্ট লাগলো আমার। বন্ধুরা, এটা কিন্তু আমি অনেকটাই আশা করে বানিয়েছিলাম, ভাবছিলাম কালার করে ঘরে মানি প্ল্যান্ট রেখে দেবো এখানে। তো যাই হোক, আমার হলো না। তো আরো একবার নেক্সট বার আমি ট্রাই করব। সবাই কেমন করে বানাচ্ছে, তো আমিও ওরকম করে বানানোর চেষ্টা করব। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।